ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেক টপিকের উপর। রিডিং টপিক হচ্ছে রিকোয়েস্টেড টপিক হচ্ছে তোমার ক্রাশের ডিপ ফিলিংস কি তোমাকে নিয়ে, মানে তার মনের গোপন ভাবনা চিন্তা কি তোমাকে নিয়ে, এবং সে কি সেই গোপন ভাবনা চিন্তাটা যেটা সে ফিল করে সেটা কি কখনো তোমাকে সে বলবে, জানাবে। এই নিয়ে আজকের আমার রিডিং। তো চলো স্টার্ট করছি যে তোমার ক্রাশের গোপন ফিলিংস কি, গোপন এবং না বলা ভাবনা, না বলা কথা কি তোমাকে নিয়ে, সে তোমায় কি, যদি সে বলে কি বলতে চায়, তার মনের গোপন ভাবনা চিন্তা এবং গোপন কথা কি, কথা সে তোমাকে বলতে চায়। তো চলো স্টার্ট করছি। মানে গোপন হচ্ছে ভাবনা চিন্তা বা গোপন ফিলিংস, তোমার পার্টনারের মনের গোপন ফিলিংস কি এবং তার না বলা কথা কি, সে তোমাকে কি বলতে চায় তোমার ক্রাশ। তো চলো স্টার্ট করছি। প্রথমে মেসেজ দিয়ে দেখবো। আচ্ছা, আমি রিডিং থামিয়ে একটা কথা বলছি, এটা কিন্তু প্রথম কথা এটা একটা জেনারেল রিডিং। আর একটা কথা, ক্রাশের জানা উচিত। ধরো তুমি এমন কারোর উপর ক্রাশ খেলে সে তোমাকে চেনেই না বা সে জানেই না, ঠিক আছে, তাহলে রিডিংটা কীভাবে ম্যাচ করবে? তাই ঠিক আছে, আমি ধরো আমি বললাম আমি টাইগার শ্রফের উপর আমি ক্রাশ খেলাম। টাইগার শ্রফ আমাকে চেনেই না, আদেও টুম্পা বলে কেউ আছে, তাহলে তো এটা মিলবে না, বুঝতে পারলাম। মানে এমন কেউ প্রথম কথা চেনা শোনা সার্কেলের মধ্যে, এবং সে হয়তো মোটামুটি বোঝে যে তুমি তাকে পছন্দ করো, তার ফিলিংস কি তোমাকে নিয়ে, ঠিক আছে। আর একটা কথা, তুমি পছন্দ করলেই যে তোমার ক্রাশ তোমার প্রেমে হাবুডুবু খাবে এরকম তো বিষয় না। বিষয় কি, সে যে তোমাকে পছন্দ করবে এরকমও কোনো বিষয় না, এটা বুঝতে হবে। কিন্তু তারপরেও আমি কিন্তু ক্রাশের ফিলিংস দেখছি, দেখবো এই মুহূর্তে তোমার ক্রাশ, এই মুহূর্তে না, তোমার ক্রাশের গোপন ফিলিংস কি তোমাকে নিয়ে। এটা জেনারেল রিডিং, একটা অতীব সাধারণ একটা রিডিং, পার্সোনাল পার্টিকুলার কিন্তু রিডিং না, ঠিক আছে। যদি মনে হয় রেজনেট করছে তাহলে রেখো, আর যদি মনে হয় রেজনেট করছে না তাহলে ছেড়ে দিও। তো চলো স্টার্ট করছি। নির্বিঘ্ন কুরু মে দেবা সর্বকার্যেষু সর্বদা। ক্রাশের গোপন ফিলিংস কি এবং তার না বলা কথা কি, সে কি কথা তোমাকে বলতে চায় যেটা এখনো পর্যন্ত বলেনি। চলো, যেটা ঝুড়ি থেকে লাফিয়ে পড়বে সেটা, চলো অনেক পড়ে গেছে। কাশের না বলা কথা। প্রথম কথা, মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সঙ্গে। তুমি যতটা যতটা আর কি উদ্বেগ, এক্সাইটেড তোমার ক্রাশকে নিয়ে, সেও কিন্তু ততটা এক্সাইটেড তোমাকে নিয়ে, ঠিক আছে। বারবার বলছি, এটা কিন্তু জেনারেল রিডিং, পার্সোনাল বা পার্টিকুলার রিডিং না। তো সেও কিন্তু খুব উদ্বেগ তোমাকে, সেও চায় যে তোমার এবং তার মিলনটা হোক। আর এখানে হচ্ছে তৃষা, তোমার নাম তৃষা হতে পারে বা তোমার ক্রাশের নাম তৃষা হতে পারে। এখানে আমার মিষ্টি পাখি, মিষ্টি সোনা। আচ্ছা, তোমার হয়তো মেয়ে হলে খুব মিষ্টি কিউট টাইপের, ঠিক আছে, কিউট, তাই সে তোমাকে মিষ্টি দেখে, যে বলছে আমার মিষ্টি সোনা। এখানে পেহেলা তেরা মেরা প্যার। আচ্ছা, কারোর ক্ষেত্রে হয়তো তোমার ক্রাশ কিন্তু তোমার প্রেমে পড়েছে, বলছে পেহেলা তেরা মেরা প্যার। এখানে কালী তারা সকলেই তোমারই ইচ্ছা, সে কিন্তু স্যারেন্ডার করেছে ভগবানের কাছে, যাকে সে মানে, কালী তারা হয়তো ঠাকুর ভক্ত, সব কিছু স্যারেন্ডার করে দিয়েছে ভগবানের হাতে। আচ্ছা, এখানে যে সাসু কি মালাপে, তোমার ক্রাশ কিন্তু সব সময় নিঃশ্বাস প্রশ্বাসে কারো কারো ক্ষেত্রে সে কিন্তু মিস করে তোমাকে খুব। ওই সাসু কি মালাপে সিমরু মে পি কা নাম। এখানে আই অ্যাম ভেরি অ্যাট্রাক্ট ইউর বডি, কারো কারো ক্ষেত্রে তোমার ক্রাশ তোমার প্রতি খুব আকর্ষণ অনুভব করে, মানে ফিজিক্যাল যে একটা, ফিজিক্যাল লেভেলের যে একটা আকর্ষণ, সেটা মানে দৈহিক আকর্ষণ, গোদা বাংলা।
অনুভব করে সে। এখানে এসেছে সমাজ আমাদের ভালোবাসাটা মেনে নেবে না। আচ্ছা, এরকম হতে পারে তোমার ক্রাশ হয়তো অলরেডি ম্যারিড ম্যান ওম্যান, তো সেক্ষেত্রে সমাজ তো সেটা মেনে নেবে না, তাই সেই সমাজের খুব ভয় পায়। যে তার মনে হয় সমাজ কিন্তু আমাদের এই ভালো লাগা বা ভালোবাসাটা, সমাজ আমাদের ভালোবাসাটা মেনে নেবে না। তার মনে হয় এটা কখনোই পসিবল না, এটা ইম্পসিবল, কারণ সমাজ এটাকে প্রশ্রয় দেয় না, স্বীকৃতি দেয় না। যদিও এখন এক্সট্রা ম্যারিটাল বা কে কার সাথে থাকবে না থাকবে এটা নিয়ে কোনো যায় আসে না মানুষের, তবুও তার মনে হয় সমাজ এটা মেনে নেবে না। তার হয়তো রেপুটেশন আছে সমাজে, তাই হয়তো সে এটা নিয়ে ভয় পায়। এখানে যে সং রাহোं में উনসে মুলাকাত হো গই, মানে রাস্তা হয়তো তোমাদের হয়তো হঠাৎ হয়তো সোশ্যাল সাইটে হয়তো আলাপ হতে পারে। সোশ্যাল সাইট কেন বললাম, হ্যাঁ হয়তো ফেসবুকে হয়তো আলাপ ঠালাপ হয়েছিল, হট করে হয়তো মুখোমুখি কোনোদিন রাস্তায় তোমার সাথে তার দেখা হয়েছে, তো সেই দেখাতে তার তোমাকে খুব ভালো লেগেছে। ওই গানটার মতো রাহোं में उनसे मुलाकात हो गई। আচ্ছা, জানুয়ারিতে তার হয়তো বার্থডে হতে পারে, বা তোমাদের হতে পারে, হয়তো তোমার ক্রাশের সাথে হয়তো জানুয়ারিতে দেখা হয়েছিল, এটাও হতে পারে। নাথিং ইম্পসিবল, কোনো কিছু অসম্ভব না। সব সময় আমার পাশে থেকো তুমি, তোমার ক্রাশ তোমাকে সব সময় তার পাশে চায়, সব সময়। এখানে যে एक बात कहूँ क्या इजाजत है तेरे इश्क की मुझको आदत है। হয়তো তোমরা ক্রাশের সাথে কথা মতো বলো, হয়তো তোমার ক্রাশ কিন্তু মনে প্রাণে তোমাকে ভালোবাসে কারো ক্ষেত্রে, এবং সে বলছে যে এক বাত কাহু ক্যা ইজাজত হে তেরি ইশক কি মুঝকো আদত হে। তোমার ভালোবাসাটা তার অভ্যাসে পরিণত হয়েছে। এখানে আমি দূর হতে তোমারে দেখেছি আর মুগ্ধ নয়নে চেয়ে থেকেছি। তোমার ক্রাশ হয়তো দূরে থাকে, সে তোমাকে দেখে সে প্রবল পরিমাণে মুগ্ধ হয়েছে। গানটার মতো হেমন্ত মুখোপাধ্যায় বাজে কিনে কিনে ঋণে ঝিনি তোমার এই যে চিনি চিনি। আচ্ছা, এখানে ডেট অফ বার্থ তার 3/12/30/21 তোমার হতে পারে বা তারও হতে পারে। যদি এই সংখ্যাগুলো হয়ে থাকে সে খুব নলেজেবল বা জ্ঞানদা বা জ্ঞানদি, তার অনেক নলেজ, বা তোমাদের হয়তো আছে হয়তো এই ব্যাপারগুলো। আচ্ছা, এখানে আমার মনের মানুষ তুমি, তোমার ক্রাশ এই মুহূর্তে বলছে আমার মনের মানুষ শুধু তুমি। এখানে অক্টোবরে তার বার্থডে হতে পারে, বা তোমাদের হতে পারে, বা অক্টোবরে হয়তো তোমার ক্রাশ তোমাকে ডিরেক্ট প্রপোজ করতে পারে। হ্যাঁ, প্রপোজ করতে পারে, আমার মনে হলো এটা দেখে। আচ্ছা, এটা যে এক পলকে একটু দেখা, সে তোমাকে একটু দেখার জন্য বড় অস্থির হয়ে ওঠে। সে মনে করে এক পলকে যদি একটু দেখা হতো, একটু, তাহলে আমার জীবনটা ধন্য হতো। সে তোমাকে দেখেই তার ভালো লাগে, বুঝতে পারলাম। এটা সেই একই কি লিখিত হয়, তোমার ক্রাশের অনেক কিছু বলার আছে। এই যে এত কিছু ভেতরে তার চলছে, অনেক কিছু বলার আছে, লেখার আছে, কিন্তু সে কি লিখবে, কি বলবে, যদি তুমি মাইন্ড করো, যদি তুমি রেগে যাও, তাই সে কিছু বলতে পারে না। এখানে এসেছে লেখক কবিতা, তোমার ক্রাশ লেখক হতে পারে, কবি, মানে সে হয়তো কবিতা মমিতা লেখে, বা কোনো হতে পারে কোনো রাইটার হতে পারে, ঠিক আছে, বড় রাইটার হওয়ার সম্ভাবনা আছে কিন্তু তোমার ক্রাশে। আচ্ছা, এখানে আরেকটা মেসেজ পড়েছিল, সেটা হচ্ছে ডেট কিস। তোমার ক্রাশ তোমাকে ডেট কিস করতে চায়। আচ্ছা, আমি ট্যারো থেকে দেখবো, ডেক থেকে দেখবো, সে আর কি ফিল করে তোমাকে, তার গোপন ফিলিংস কি তোমাকে, গোপন অনুভূতি কি, এবং তার না বলা কথাগুলি তো আমি বলছি কার্ডের মাধ্যমে, মেসেজের মাধ্যমে, আমি তো বেছে বেছে তুলিনি। তোমার ক্রাশ তোমাকে আর কি কি বলতে চায়, কি তার গোপন ভাবনা চিন্তা এবং না বলা কথা। চলো, অনেক পড়ে গেছে, অনেক আমি তাড়াতাড়ি করে বলছে। প্রথম কথা 10 অফ কাপ, তার মনে হয় তুমি যার সাথে তোমার বিবাহ হবে তার জীবন খুব সুখের হবে। আর তুমি যদি ম্যারিড হয়ে থাকো অলরেডি, তার মনে হয় যে তোমার হাজব্যান্ড বা ওয়াইফ খুব লাকি যে তোমার মতো পার্টনারশিপ পেয়েছে, জীবন সাথী বা জীবন সঙ্গী পেয়েছে।
তার জন্য সে মানে সে জেলাস ফিল করে, তার মনে হয় তোমার হাজবেন্ড বা ওয়াইফকে সে কিন্তু ঈর্ষা করে, তার মনে হয় তোমার মতো পার্টনার পাওয়া সৌভাগ্য। তুমি যদি তার লাইফে থাকতে প্রথম থেকে, তাহলে তার লাইফ খুব সুন্দর হতো। আর অবিবাহিত হয়ে থাকলে তার মনে হয় তোমাকে বিবাহ করলে তার জীবন সম্পূর্ণ হবে, সে সম্পূর্ণ হবে বা সে সম্পূর্ণ হবে। চেন অফ কাপ, তার জীবন ফুলফিল হবে, সম্পূর্ণ, সে সম্পূর্ণ নারী বা পুরুষ হবে তোমাকে বিবাহ করলে। ওকে, এখানে কুইন অফ সোর্স, তোমার ক্রাশের মনে হয় তুমি খুব স্পষ্টবাদী মেয়ে হলে, খুব স্পষ্ট কথা বলো, তুমি কাউকে ভয় পাও না, বলে না ধার ধারো না। তোমার এই যে কুইনের মতো স্ট্রেট ফরওয়ার্ড যে ব্যাপারটা, সেটা খুব সে পছন্দ করে। হ্যাঁ, পছন্দ করে, কাউকে তুমি পরোয়া করো না, যেই হ তুই আমার সামনে, তোমার যেটা খারাপ লাগে তুমি সেটা মুখ দিয়ে বলে দাও। কুইন অফ সোর্স তো, এবং খুব স্পষ্টবাদী, তোমার এই স্পষ্টবাদীটা তার খুব পছন্দ। আচ্ছা, এই সব সোর্স, তোমার কথা, তোমার কমিউনিকেশন, মানে কথার যে বাচনভঙ্গি, বিশেষ করে নারী পুরুষ প্রত্যেকের ক্ষেত্রে, সেটা সে খুব পছন্দ করে। কথার বাচনভঙ্গি, মানে সামনের মানুষটা কি ভাবছে, এটা ভাবনা চিন্তা, সামনের মানুষটা কি ভাবতে পারে বা ভাবে, সেটা তুমি ক্যালকুলেট করে নাও আগে থেকে। খুব বুদ্ধিমতী, এবং তোমার বাচনভঙ্গিকে সে খুব পছন্দ করে প্রত্যেকের ক্ষেত্রে, নারী পুরুষ প্রত্যেকের ক্ষেত্রে। আচ্ছা, এখানে একটা জিনিস ভীষণ পরিমাণে এসেছে, কুইন অফ সোর্স যদি তুমি হয়ে থাকো, সে কিন্তু কিং অফ সোর্স, সে মনে করে তুমি এবং সে পারফেক্ট একটা ম্যাচ, পারফেক্ট ম্যাচ, হাজব্যান্ড ওয়াইফ হলে পারফেক্ট হবে, দুটো জোড়া। সে অনেকটা তোমার মতো স্পষ্টবাদী, একদম যেটা ওর খারাপ লাগে সেটা বলে, এবং সে ওরকম দুনিয়াদারি দেখেছে, দেখে দেখে সে ওরকম কঠিন হয়ে গেছে, স্পষ্ট কথা বলে। এবং তোমার হয়তো অনেক রাত অব্দি জাগার অভ্যাস আছে, এবং তারও আছে, কিন্তু সে আর একটা কথা, সে কিন্তু আউলের মতো, ক্রো, আউল এবং ব্যাটের এনার্জি। তো ক্রো ইন্ডিকেট কি করে? প্রথম কথা, ক্রো বার্ড হচ্ছে সব থেকে পরে না চালাক, শার্ক, খুব শার্ক। তোমার পার্টনার কিন্তু, তোমার ক্রাশ কিন্তু খুব শার্ক, ক্রোয়ের মতো, ক্রো। আচ্ছা, অনেকে যদি বলতে দিদি ক্রো মানে কি, যারা জানো না, তো ক্রো হচ্ছে কাক, কাক বলে না, কাক খুব চালাক পক্ষী, সেই চালাক, ভীষণ পরিমাণে চালাক। ঠিক আছে, তো তোমার চালাকিটা তার ভালো লাগে, ছেলে হলে তার চালাকিটা খুব ভালো লাগে, এবং তোমার মেয়ে হলেও মানে তুমি ভীষণ চালাক তার কাছে, বা তোমার ক্রাশ খুব চালাক, ছেলে হলে সে খুব চালাক, আউলের মতো। তুমি যখন হয়তো নেট অফ করে নাও ইন্টারনেটে, সে হয়তো তোমাকে দেখে, তোমার ছবি দেখে, তুমি অন ঠন আছো নাকি সেটাকে হয়তো সে দেখে, বা ইন্টারনেটে সে তোমাকে খোঁজে, তোমার ছবি সে দেখতে পারে যখন তুমি ঘুমিয়ে পড়ো, ঠিক আছে, অনেক রাত্রিবেলা। আউলের এনার্জি তো, তো আউল হচ্ছে যে কিনা রাত্রিবেলা খুব সক্রিয়, ঠিক আছে। তোমার ক্রাশ রাত্রে খুব সক্রিয়। আচ্ছা, এখানে ব্যাটের কিন্তু একটা এনার্জি, বাদুর। আচ্ছা, ব্যাটের এনার্জি কিরকম বলতে পারো দিদি, ব্যাটের এনার্জি কিরকম? আচ্ছা, একটা বাদুরের কি ব্যাপারটা, বাদুর কিন্তু উল্টো অবস্থায় কিন্তু সারা দিন ঝুলে থাকতে পারে, বা 2-3 দিনে ঝুলে থাকতে পারে। তো এখানে কি, সে স্পষ্টবাদী, কিন্তু বাদুরের মতো সে তোমার জন্য অপেক্ষা করতে পারে, তোমার জন্য, অনলি ফর ইউ, তোমার জন্য সে ধৈর্য সহকারে অপেক্ষা করতে পারে, এবং খুব খুব বুদ্ধিদীপ্ত, কাকের মতো চতুর সে, এবং রাত্রিবেলা খুব সক্রিয়, রাত্রিবেলা দেখে তোমাকে সে দেখতে পারে। আচ্ছা, আর 8 অফ ওয়ান্ডস, এবং তোমার প্রতি সে খুব আকর্ষণ অনুভব করে, বিশেষ করে দৈহিক আকর্ষণ আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি, এবং সে কথা বলতে চায়,
তোমার সাথে যদি যদি কোনোভাবে সে কথা বলে থেকে থাকে, তোমার বললাম বারবার বলছি বাচন ভঙ্গি এখানে খুব ভালো না, নারী পুরুষের প্রত্যেকের ক্ষেত্রে। এবং ওয়ান্ডসের এনার্জি ফায়ার, তোমাদের মধ্যে যে ব্যাপারটা আছে, আচ্ছা সে কেন তোমাদেরকে এত পছন্দ করে এটা তো বিষয় না। তোমরা খুব মানে তুরন্ত অ্যাকশন নিতে ভালোবাসো, কোনো কিছু না যদি ভালো লাগে তার বিরুদ্ধে তোমরা কিন্তু প্রোটেস্ট করো, এই জিনিসটা ভালো লাগে। এবং সুন্দর, তোমার দৈহিক একটা আকর্ষণ কিন্তু অনুভব সে খুব করে তোমার ক্রাশ, নারী পুরুষ প্রত্যেকের ক্ষেত্রে। সেভেন অফ কাপ, তোমার ক্রাশ কেন বলতে পারে না তোমাকে, এখনো পর্যন্ত বলতে পারে, তার মনের গোপন ফিলিংস আমি বলছি, না বলা কথা। সেভেন অফ কাপ, তারা মনে হয় তোমার কাছে অনেক চয়েস আছে, তোমার কাছে আরো বেটার অপশন আছে, তার থেকেও বেটার, অনেক বেটার অপশন আছে, তুমি অনেক বেটার ডিজার্ভ করো, অনেক হাই ডিজার্ভ করো, ইউ ডিজার্ভ ভেরি হাই, তার মনে হয়। সেই জন্য মানে সেই কারণে সে কিন্তু এখনো পর্যন্ত বলতে পারেনি, ঠিক আছে। আচ্ছা, নাইন অফ কাপ, যারা মেয়েরা দেখছো, সে দেখছে যে তুমি সব পরিস্থিতির মধ্যে খুব আনন্দে থাকো, তোমার এই যে হ্যাপিনেস এবং বা স্বনির্ভরশীল যে ব্যাপারটা, সেটাকে সে খুব পছন্দ করে, খুব। আচ্ছা, কিং অফ ওয়ান্স এনার্জি তোমার। আচ্ছা, এখানে ক্রাশ হয়তো কেউ দুজনের জন্য দেখছো, ভারী অদ্ভুত এনার্জি। তো এখানে কিং অফ ওয়ান্ডস ফায়ার সাইন যদি হয়ে থাকে, যদি তার গায়ের রঙ গাত্রবন্ধ, এখানে দুটো পুরুষ, একজন ফেয়ার ফর্সা, একজন গাত্রবন্ধ বর্ণ কিছুটা শ্যাম বর্ণ, সে যদি শ্যাম বর্ণের হয়ে থাকে, সে খুব আকর্ষণ অনুভব করে তোমার প্রতি, খুব লম্বা শ্যামবর্ণ যদি হয়ে থাকে তার, কিন্তু সে একটু ইগোস্টিক পার্সন, তার এত কিছু ফিলিংস সে বলে না যদি কোনোভাবে না হয়ে যায় ব্যাপারটা তার, তাহলে তো তার ইগোতে ঘাওয়া হবে না, তাই সে বলে না। কিং অফ ওয়ান্ডস এর এনার্জি। আর একটা কথা, সে মুখে হয়তো তোমাকে এখনো পর্যন্ত বলেনি, যদি কোনোদিন সে বলে, সে তার বক্তব্য যে আমি মুখে বলবো না, আমি কর্মে বিশ্বাসী, আমি তোমার জন্য কি করতে হয় করে দেখাবো। কারণ এখানে কিং অফ ওয়ান্ডস এনার্জি, সে মানে অ্যাকশন নিতে ভালোবাসে, করতে ভালোবাসে। তোমাকে আমি ভালোবাসি বা তোমাকে আমি পছন্দ করি, তোমার জন্য আমি অ্যাকশন নিয়ে দেখাবো, ঠিক আছে। আচ্ছা, টেন অফ ওয়ান্ডস, আচ্ছা এখানে টেন অফ ওয়ান্ডস এনার্জি। প্রথম কথা, নারী পুরুষ প্রত্যেকের ক্ষেত্রে আমি একটা জিনিস দেখছি, তোমার ক্রাশ কেন তোমাদেরকে পছন্দ করো, খুব স্বাধীন চেতা তোমরা, খুব স্বাধীন চেতা, মানে স্বাধীনভাবে ঘোরা বেড়ানো পছন্দ করো এবং পরাধীন না, যেটা তোমার পোষায় না সেখান থেকে বেরোতে তোমার 1 সেকেন্ড লাগে না। এই স্বাধীন চেতা মানসিকতা খুব ভালো লাগে। কেউ যদি না সাথে থাকে, ওই একলা চলরে যে ব্যাপারটা, সেটা তোমার মধ্যে আছে। কেউ নেই ভাই, আমি একলা যাব, একলা চলবো। তো এই যে মানে ভয় ঠয় নেই, যেরকম পরিস্থিতি হয়, হয়তো তোমরা একলা ঘোরাঘুরি করো, ঠিক আছে, যেখানে যাও একলা 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 চলাফেরা করো, তোমরা সেই জিনিসটাকে সে কিন্তু খুব পছন্দ করে, যে কেউ নেই সাথে, তোমার ওই মানে 10-5 জনকে দরকার নেই, তুমি একাই কাফি, খুব সাহসী, তোমার মধ্যে ম্যাসকুলিনিটি আছে, তো সেই জন্য সে খুব পছন্দ করে, তার মনে হয় তুমি তার জোড়া। আচ্ছা, পেজ অফ সোর্স এনার্জি, তোমরা হয়তো সোশ্যাল সার্কেলে হয়তো তোমরা হয়তো অ্যাক্টিভ থাকো, বা কোনো চ্যানেল থাকতে পারে, তোমাদের কত সোশ্যাল মিডিয়া সে দেখে, বা কোনো কিছু তুমি সোশ্যাল হয়তো হয় না, সোশ্যাল সাইটে যুক্ত হয়ে কোনো কাজকর্ম করো, তো সেটাকে সে খুব পছন্দ করে এবং খুব ভালো কথা বলতে পারো, লোকের সাথে যোগাযোগ করতে পারো, সেই জিনিসটাকে সে কিন্তু খুব পছন্দ করে। আর একটা জিনিস, এই যে কি পছন্দ করে, কেন সে আকর্ষণ অনুভব করে, মানে ধরো তোমার কাছে অল্প পয়সা আছে, ঠিক আছে, হয়তো সেটা নিয়ে তুমি কখনো সখনো মন খারাপ করো, ঠিক আছে, কিন্তু ওখানে মেয়েটা বসে বসে কাঁদছে, কিন্তু তুমি সেখান থেকে বেরিয়ে চেষ্টা করো, তোমার মধ্যে সারাক্ষণ বসে থাকার মানসিকতা নেই, তুমি চেষ্টা করো নিজেকে আর্ন করার বা সেখান থেকে বেরোবার, তোমার যেহেতু এখানে বেরোবার একটা ব্যাপার আছে, তোমরা এখানে বসে থাকো না, এখান থেকে বেরিয়ে যাও, ঠিক আছে, এই বেরোবার বিষয়টা কিন্তু তোমার মধ্যে আছে, মানে এক জায়গায় স্টাক থাকো না, সেখান থেকে বেরিয়ে যাও, মানে পয়সা অল্প হলেও অল্প পয়সার মধ্যে ঘোরা বেড়ানো সব তোমরা করতে পারো, নিজেকে গুছিয়ে চলে, এই জিনিসটা সে খুব পছন্দ করে। মেয়ে হলে, ছেলে হলেও হয়তো তোমরা খুব ঘুরতে বেড়াতে ভালোবাসো, খুব পছন্দ করে সে। আর একটা কথা, এখানে 4 এবং 7 এর এনার্জি, 4 অফ সোর্স
সোর্স ছিল। আচ্ছা, তোমার কথায় কিন্তু অন্যজন শান্তি অনুভব করে। হয়তো তোমরা হিলার হতে পারো, অন্যকে হয়তো হিল করো, শান্তি প্রদান করো, ঠিক আছে, নিরাময় করো। তোমার কথার দ্বারা হয়তো অন্যরা শান্তি অনুভব করে, তুমি তাদেরকে নিরাময় করো, বা তোমার কাছে তোমরা হয়তো খুব ভালো গুড অ্যাডভাইজার। নারী পুরুষ প্রত্যেকের, এখানে মেয়ের ছবিটা দেওয়া আছে মানে যে মেয়ে হতে হবে এরকম বিষয় না। তোমরা গুড অ্যাডভাইজার, যেটা তুমি অন্যকে অ্যাডভাইস দাও সেটা কিন্তু পুরোপুরিভাবে সত্য হয় এবং সেটা কাজে লাগে। মানে এমন কাউকে যাকে তুমি অ্যাডভাইস দাও, উপদেশ দাও, সেই উপদেশটা কিন্তু 100 ভাগ কাজে লাগে। তো এই জিনিসটাকেও সে কিন্তু খুব পছন্দ করে। আর একটা কি, চ্যারিয়ার, তোমার ক্রাশ যদি অনেক দূরে থেকে থাকে, সে তোমার সাথে দূর থেকে দেখা করতে আসতে পারে, ছুটে আসতে পারে, রথে করে ছুটে আসতে পারে। আরেকটা জিনিস, এখানে সামনের দিকে আসা, দূর থেকে আসা, ট্রাভেল। তোমার ক্রাশ হয়তো তোমার সাথে কোথাও ঘুরতে বেড়াতে যেতে চায়, কারো কারোর ক্ষেত্রে তার গোপন এটা ফিলিংস, তোমার সাথে টাইম স্পেন্ড করবে। তুমি হয়তো হয় না তো ব্যবহার বা কথাবার্তা সে হয়তো তোমার সাথে মতো গুছিয়ে কথা বলতে পারে না। এখানে একজন লাইট, একজন কিন্তু ডার্ক। এখানে কি, তোমার হয়তো ফ্রেম আছে, তার হয়তো ফ্রেম নেই, ঠিক আছে, বা তার হয়তো ফ্রেম আছে, তোমার হয়তো ফ্রেম নেই। কিন্তু এখানে বেশিরভাগ দেখতে পাচ্ছি যারা গ্রুপটা দেখেছো ক্রাশের জন্য দেখছো, তোমাদের একটা ফ্রেম আছে কারো কারোর ক্ষেত্রে, সকলের না, তার হয়তো নেই, ঠিক আছে। বা কেউ এখানে ডার্ক, এখানে কেউ মানে এখানে ডার্ক আর এখানে হচ্ছে লাইটের পার্থক্য কি? ডার্ক হচ্ছে মানে ভাবনা চিন্তা, তার মধ্যে লাইট হচ্ছে কি, তোমরা হয়তো খুব বললাম না যে স্পষ্টবাদী, স্পষ্ট করে কথাবার্তা বলো, তোমরা খুব আশাবাদী। লাইট হচ্ছে আশাবাদী, সে হয়তো নিরাশায় ভোগে, যদি না হয়, যদি ক্যান্সেল হয়ে যায়, সে হয়তো নিরাশায় ভোগে, তুমি খুব আশাবাদী, একটু পোলার অপোজিট। কিন্তু সে তোমার সাথে ট্রাভেল করতে চায়, ঘুরতে বেড়াতে চায়, এবং সে চায় সম্পর্কটা লম্বা রেসের ঘোড়া, লম্বা চলুক। বুঝতে পারলাম তো। তো তোমার ক্রাশ এই ফিলিংস তোমার জন্য রাখে। আমি এখান থেকে একটা কার্ড নিয়ে দেখবো, সে যদি তোমাকে প্রপোজ করে বা কথা বলে, অ্যাটলিস্ট কথা, সেটা কত দিনের মধ্যে সম্ভব, পসিবল। বাহ, ভীষণ তাড়াতাড়ি পড়ে গেল। একটা বললাম, দুটো, এস 3। এখানে কারোর আমি দেখতে পাচ্ছি 3 মাসের মধ্যে ক্রাশ কথা বলতে পারে, 3 মাসের মধ্যে কথা হওয়ার সম্ভাবনা আছে। নিউজটা ক্রাশ শুরু করতে পারে 3 মাসের মধ্যে, 3 বছর বলবো না, 3 মাসের মধ্যে কারোর সম্ভাবনা আছে কিন্তু ক্রাশের সাথে নিউজ স্টার্ট হওয়ার। তো এই ছিল আজকের আমার রিডিং। ক্রাশের গোপন অনুভূতি কি এবং তার না বলা কথা, না বলা ভাবনা চিন্তা কি তোমাকে নিয়ে। কেমন লাগলো আমার এই ইউনিক রিডিং সেটা আমাকে জানিও, আর কীরকম রিডিং তোমরা চাও সেটা আমাকে কমেন্টে লিখে পাঠিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, টাটা।